হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে বানাবো আমি পটল কষা। তো আমার রেসিপিটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি পটলগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে পটলগুলো আমি ভালো মতো ভেজে নেব। আর ওদিকে দেখো, পটল ভাজা হোক, তার মাঝে আমি তোমাদের মশলাগুলো বলে দিই। আমি নিয়ে নিয়েছি যে জিরে মৌরি একটা মশলা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন, সেটাকে আমি ভালো মতো পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাকে আমি ভালো মতো পেস্ট করে নেব শিলনোড়াতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি পটলটা তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো মতো ভেজে নেব লাল লাল করে। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবার আলুগুলোকে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প জিরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, তেজপাতা। এবার টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভালো মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটা। এবার মশলাটা ভালোভাবে মাখিয়ে দেব পটল আলুকে। দেখো, পটল আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সস গুঁড়ো, ঝাল গুঁড়ো, দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ওটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি অল্প পরিমাণ জল, কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তো দেখো, আমার সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সো টাটা।